আজ দেখা গেল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং ওনার উপস্থিতি এবং ওনার ঘৃণ আস্ফলনের অভিযোগকে সামনে রেখে আজ দেখা গেল যে প্রদেশ বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ঘৃণ আস্ফলনের বিরুদ্ধে রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করে প্রদেশ বিজেপি। এদিন সংগঠিত আগরতলার গুরুত্বপূর্ণ পথে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি হয়। অন্যদিকে বিজেপির প্রদেশের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যুব মোর্চা থেকে শুরু করে সর্বস্তরের বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু যোগ দেন। শহর আগরতলায় চলে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। হাতে প্লে কার্ড নিয়ে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করে তাদের এই কর্মসূচি, তাদের এই বিক্ষোভ। মূলত আজ সকালে দেখা গেছে যে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে গিয়ে ধর্ণা শুরু করে দেন রাহুল গান্ধী। বস্তুত গোটা আন্দোলনে ফোকাস সরে যায় রাহুলের দিকে, আর তাতেই আপত্তি ইন্ডিয়া জোটের অন্য শরিকদের। তবে সবটা মিলিয়ে এতদিন যে ককরোচ জনতা পার্টির সোনাম ওয়াংচুকের অনশন নিয়ে কার্যত নীরব ছিলেন রাহুল গান্ধী, ঠিক একই ইস্যুতে এবার পৃথক কর্মসূচি করলেও আরশোলার ছোঁয়াচ এড়িয়ে চলছিল কংগ্রেস। কিন্তু সোমবার ককরোচ জনতা পার্টির বিক্ষোভে পুলিশের নির্যাতনের অভিযোগ তুলে আচমকাই এবার পথে নেমে পড়লেন রাহুল গান্ধী। খোদ আজ তাকে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে গিয়ে ধর্ণা শুরু করতে। আর সেই জায়গায় বিজেপির অভিযোগ হচ্ছে যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি ঘৃণ আস্ফলন করেছেন, আর ঘৃণ আস্ফলনের অভিযোগ টেনেই আজ তারা বিক্ষোভ মিছিলে সংগঠিত করেছে, যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস। কি বললেন তিনি শোনাবো। আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে আমাদের পার্লামেন্ট অধিবেশন চলছে। দুর্ভাগ্য, স্বাধীন ভারতে এই প্রথম এই ধরনের একটা ঘটনা ভারতবাসীর সাক্ষী যে কংগ্রেস তথা কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীজি এবং প্রিয়াঙ্কা ভাদ্রাজি এবং কংগ্রেস দলের পক্ষ থেকে ভারতবর্ষের লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উনার বাসভবনের সামনে যেইভাবে একটা নেকেড অবস্থায় ধর্ণা প্রদর্শন করলো, এটা ভারতবর্ষের ইতিহাসে আমার মনে হয় ভারতবর্ষের কেউ কখনো দেখেনি এই ধরনের নোংরা রাজনীতি। আজকে কংগ্রেস এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যার কোনো অস্তিত্ব নেই। সারা ভারতবর্ষের কোনায় কোনায় এই কংগ্রেস দলটা আজকে সম্পূর্ণভাবে জনবর্জিত হয়ে আছে। তাই আমরা বলবো, যদি জনতার যদি রায় যদি আপনাদেরকে পেতে হয়, যদি জনতার যদি সম্মান পেতে হয়, তাহলে জনতার কাছে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজির বাসভবনের সামনে হাত পেতে ভিক্ষা চাইলে হবে না, ভিক্ষা চাইতে হবে জনতার কাছে, ভিক্ষা চাইতে হবে সাধারণ মানুষের কাছে, তবেই হয়তো। আপনারা শুনলেন, অর্থাৎ দেশ বিরোধী শক্তির কাঠপুতুল, ঠিক এই স্লোগানকে সামনে রেখে কিন্তু আজ বিজেপির পক্ষ থেকে চলে বিক্ষোভ কর্মসূচি শহর আগরতলার রাজপথে। ঠিক অন্যদিকে ভগবান দাস তিনি যে কথাটি বলছিলেন যে ভারতের রাজনীতিতে, ভারতের ইতিহাসে এই প্রথম দেখা গেছে যে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর মতো বা এভাবে বিরোধীরা বিক্ষোভ করেছে, সেটা সম্পূর্ণ নিন্দনীয়। অন্যদিকে গোটা দেশ জুড়ে কংগ্রেস জনবর্জিত হয়ে পড়েছে। তারা জনসাধারণের কাছে না পৌঁছে ঠিক এইভাবে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করা যথেষ্ট নিন্দা এবং ভারতের রাজনৈতিক ইতিহাসে একটা কালো জিনিস বলেই তারা কিন্তু দাবি করলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।